তো দেখো ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কি বলতো এখন প্রায় রাত বাজে ধরো 10টা, তখনই আমি ঘরের কাজগুলো করছি। কারণ হচ্ছে আমার মানে আর দিনের বেলা করতে পারি না, কারণ তোমাদের দাদা যেহেতু রাতে কাজ করে আর দিনের বেলা একটু ঘুমায়, সেই কারণে আমি দিনের বেলা কোনো কাজই তেমন করি না। হয়তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এটুকুই করতে পারি, আদার্স কোনো কাজ আমি করতে পারি না। আর তোমাদের দাদার যেদিন ছুটি থাকে সেদিনকে তো আমি কিছুই করতে পারি না, কারণ ও সেদিন এসব কিছুই করতে দেয় না আমার। তো হচ্ছে এদিকে মানে রাত্রির বাজে 10টা, এই কারণে হচ্ছে একটু ঘরটা হালকা ঝুল পড়লেই আমি ঝেড়ে নিই, সেই কারণে ঝুলটা আমার বেশি হয় না। আর হচ্ছে মেয়ে যেহেতু থাকে ঘরে, সেই কারণে না আমি ঘর বেশি ঝাড়তে পারি না, কারণ ও বিছানার মধ্যে একটু পরেই দেখতে পারবে যে ও কতটা মানে হুড়াপাড়া করে। ও কখনোই আমাকে বিছানার চাদর পাল্টাতে দেয় না, কখনোই কিছু করতে দেয় না, মানে এত দুষ্টুমি করে। বিছানার চাদর যদি দেখে আমি পাল্টাচ্ছি, সেই কারণে। আর পর্দাটাও না অনেক দিন থেকে ভাবছিলাম যে পাল্টাবো, কারণ একঘেয়ে হয়ে গেছে এর আগের যে আমার খয়েরি কালারের পর্দাগুলো সেগুলো। তো অনেক দিন থেকেই তোমার দাদাকে বলছিলাম যে একটু আমাকে পর্দা কিনে দাও, পর্দা কিনে দাও। তো সেদিনকে বেরিয়ে একবারে সব কাজ মিটিয়েই এসছি, তোমার দাদা কিনে দিয়েছে। আর হচ্ছে আমাদের দিয়ে দিয়েছিল, আমি বলেছিলাম আমাকে 3টে জানলার দিতে, একটা দরজার দিতে, আর হচ্ছে উনি করেছেন 2টো দরজা দিয়েছে আর 2টো জানলা দিয়েছে। তো সেই কারণে ওটাও কেটে একটু জানলার মাপে বানিয়ে নিলাম পর্দা। তো এই ঘরের কাজগুলো টুকিটাকি করতে কিন্তু আমার খুব ভালোই লাগে। অনেকে বলে জানো তো আমার ঘর নাকি তাদের ভালো লাগে না। তো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে দেখো, তাদের যদি ভালো না লাগে, আমি তো তাদের জন্য আর আমার এখন ঘরটাকে ছেড়ে অন্য জায়গায় চলে যেতে পারি না। হ্যাঁ, আর হচ্ছে এই ঘরটা অনেক কষ্ট করে আমাদের নেওয়া, সেই কারণে ঘরটা এমন সিচুয়েশানে আমরা নিয়েছি যে সিচুয়েশানে আমাদের আর কিছু করার ছিল না, সেই কারণে এই ঘরটা আমাদের নেওয়া। এমনই পরিস্থিতি ছিল যে লকডাউন ছিল সেই সময়, আর কোনো ঘর আমরা পাচ্ছিলাম না। আর তার মধ্যে হচ্ছে আমাদের বিয়ের টাইমও এগিয়ে আসছিল, আর আমাদের এটাই জেদ ছিল যে হচ্ছে আগে আমরা কোনো একটা ফ্ল্যাট বা বাড়ি নেব, তারপরেই হচ্ছে কিন্তু আমরা বিয়ে করব। সেই কারণে হচ্ছে খুব তাড়াহুড়ো করেই মানে আমাদের বাড়ির সামনেই নেওয়া হয়েছে, কারণ যেহেতু তোমাদের দাদা বাড়িতে থাকে না, অফিসে যাবে, আর আমি তো সারাদিন বাড়িতে একা থাকবো, সেই কারণেই আমাদের বাড়ির সামনেই কিন্তু নেওয়া হয়েছে, হয়তো একটু দূরে কিন্তু বাড়ির সামনেই। আর হচ্ছে যাদের আমার ঘর ভালো লাগে না, তো তাতে আমার আর কি করার আছে বলো, তাদের জন্য তো ঘর চেঞ্জ করে আমি আর অন্য জায়গায় যেতে পারি না। আর এটা তো 10-20 টাকার ব্যাপার না, এটা অনেক লাখ টাকার ব্যাপার, তাই না? তো সেই কারণেই হচ্ছে আমার ভাঙা হোক ঘর যাই হোক, কিন্তু সেই ঘরটাই আমি আমার মনের মতন করে গুছিয়ে নিচ্ছি। ঘরটা যেমনই হোক না কেন, আমার কাছে তো এই ঘরটা ভালো, তাই না? আর আমি যদি অপরিষ্কারও থাকি, হয়তো একটা বাচ্চার জন্য আমি সবসময় গুছিয়ে উঠতে পারি না, কিন্তু যতটুকু টাইম পাই আমি ততটুকু সময় কিন্তু ঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তবুও এত জামা কাপড়, বাচ্চার জামা কাপড়, এই সব কিছু মিলিয়ে হয়তো ঘরটা অনেকটাই মাঝে সাঝে অগোছালো থাকে, কিন্তু আমি যতটুকু পারি আমি এই রাতের দিকে কিন্তু ঘরটাকে গুছিয়ে রাখি। তো দেখো, এটাই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। আর পর্দাগুলো কেমন হয়েছে জানিও, আর বিছানার চাদরটা কিন্তু আমার অনেক পছন্দের হয়েছে। তো এটাই হচ্ছে আমার ঘর সাজানোর আজকে।